দিনহাটার বামনহাটের এক মহিলাকে প্রেমের প্রলোভন দেখিয়ে পাচারের চেষ্টার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ফিল্মি কায়দায় যুবককে হাতে নাতে ধরল পরিবারের লোকজন। বৃহস্পতিবার টান টান উত্তেজনাময় ঘটনাটি ঘটেছে কোচবিহার এমবিএসটিসি বাস ডিপোতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত যুবককে আটক করে নিয়ে যায় কোতোয়ালি থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা গিয়েছে অভিযুক্ত যুবকের নাম রেজাউল হক। তার বাড়ি কোচবিহারের কুশিয়াবাড়িতে। দিনহাটার বামনহাটের এক বিবাহিত মহিলার সাথে তার সম্পর্ক ছিল। মহিলার বাড়ির লোক বিষয়টি জানতে পেরে তার মোবাইল তার কাছ থেকে কেড়ে নেয়। এরপর ওই যুবককে পাকড়াওয়ের উদ্দেশ্যে মহিলার হবু বৌদি প্রেমিকা সেজে অভিযুক্তের সাথে কথা বলা শুরু করে। বৃহস্পতিবার তাদের দেখা করার কথা ছিল। সেই মতো ছদ্মবেশে এসে ওই যুবককে হাতে নাতে পাকড়াও করে। ওই মহিলার পরিবারের অভিযোগ, এই যুবক নারী পাচারের সাথে যুক্ত। দেখা করবার বাহানায় মহিলাকে কেরালায় নিয়ে গিয়ে পাচার করার ছক কষছিল বলে অভিযোগ। যদিও নিজের উপর ওঠা সকল অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত রেজাউল হক। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কোচবিহার এনবিএসটিসি ডিপো সংলগ্ন এলাকায়। শুনুন এ বিষয়ে কে কি বলছেন। আমার বোনের সঙ্গে এই ছেলের অ্যাফেয়ার চলছে। এখন কতদিন থেকে চলছে সেটা তো আমরা জানি না। এখন এই ছেলে তাকে পাচার করার চেষ্টা করতেছে। এখন তাকে নিয়ে যাওয়ার অনেক প্রলোভনা দেখিয়েছে। দেখানোর পরে যাই হোক এই জিনিসটাকে আমরা গার্জিয়ান পক্ষ আমরা জানতে পারি। তারপরে আমরা তাকে ধরার জন্য এই ব্যবস্থা নেই, কীভাবে তাকে ধরা যায়। তাকে এই জায়গায় এনে কুচবিহারে এনে তাকে এইভাবে ধরা হয় আর কি, আটক করা হয়। মিলন বর্মন। বাড়ি বামনহাট। বোন মাথা ভাঙা শ্বশুর বাড়িতে। উনি আমার হবু বউ। মিলন বর্মন। পাচার করা আমি এগুলো জানি না। আমি এগুলো করতে পারি না। আমি এগুলো মনে ধারণা আমার কাছে নাই। তাহলে কি কারণে কোথায় নিয়ে যাচ্ছে? কোথায় নিয়ে যাবো না। হ্যাঁ, মেয়েটা শুধু আসছি, জাস্ট দেখা করবো। হ্যাঁ, এইটুকুই। আপনাদের মধ্যে কিসের সম্পর্ক কি? ও আমাকে বলছে তোমাকে আমি বিয়ে করব, আমাকে হে বলছে, আমাকে ভালোবাসবে, নাম্বার দিল। এই নাম্বার হিসাবে কথা বল। কিভাবে পরিচয়, কোথা থেকে নাম্বার পেলেন? গাড়িতে। কোন গাড়িতে? বাসে। হ্যাঁ। আপনি বিবাহিত? হ্যাঁ। বিবাহিত সত্ত্বেও আপনি প্রেম করার এরকম? ও বললো হ্যাঁ ঠিক আছে আমি করব। আপনি ফালাকাটায় হোটেলে ছিলেন ওর সাথে? হ্যাঁ। মেয়েটার কি নাম? মেয়েটার নামটা আমি জিজ্ঞাসা করি নাই। নামটা মনে হয় শম্পা হবে নাকি। মানে আপনি হোটেলে থাকলেন তারপরও নাম জানেন না? নামটা জিজ্ঞেস করি। আপনার বউ বাচ্চা থাকা সত্ত্বেও কেন হোটেলে থাকবেন অন্য একটা মেয়ের সাথে? তো যাইতেছে, কোথায় যাইতেছে, আমি বলছি কি আজকের দিনটা থাক, এই জায়গায় শিলিগুড়ির লোক, ওখানে ভালো না। আপনি এখানে আজকে কি করে আসলেন? আজকে দেখা করতে আসলাম। কি দেখা করা, কি ইয়ে ছিল দেখা করবো? হ্যাঁ, ও আসছে, কুচবিহারে আসছে, আমি যাই, যা দেখা করি। আপনার নাম? আমার নাম আপনার বাড়ি কোথায়? কুশিয়ার বাড়ি। কোথায়? কুশিয়ার বাড়ি। বসিয়ার বাড়ি? বক্সিরহাট। ছোট্ট ঘটনা, মানে ছোট্ট ঘটনা বলতে হঠাৎ আমরা এখানে বসে দেখছি যে হঠাৎ চিৎকার করছে, ধরো 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 একটা মেয়ে। হ্যাঁ, ওই যে মেয়েটা যাচ্ছে, ধরো 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 করছে। দুটো মেয়ে ছিল। এবার ওই ছেলেটা দৌড়াতে গিয়ে ছেলেটা দাম করে পড়ে গেল। তখন আমাদের এখান থেকে গিয়ে সিকিউরিটি ওদের ধরে নিয়ে আসলো। এবার পড়ে যাওয়াতে কী হয়েছে, ওর এখানে দাঁত মুখ ফেটে গিয়ে এখানে একটা ব্লিডিং সৃষ্টি হলো। সাথে সাথে আমাদের এখানে এসে আমাদের এই দিদি যারা আছে এরা রুমাল নিয়ে এসে এখানে মুখটা মুছে দিল। এবার সেবা শুশ্রূষা করে তাকে এই যে পুলিশের হাতে তুলে দেওয়া হলো। এখন পুলিশ আইনানুক ব্যবস্থা। কি শুনলেন এখানে, কি কারণে তার পিছনে ধাওয়া করলো কিছু শুনেছেন? না, ওই মেয়েটা বলছিল ধরো ধরো ধরো। এর থেকে ট্রান্সপোর্টের লোকরা আর কিছু বিষয় জানে না। ট্রান্সপোর্টের লোক গায়েও হাত দিল, পড়ে গিয়ে জাস্ট এই মুখটা ফেটে গেছে। আপনার নাম দাদা? আমার পি সেনগুপ্ত। ট্রান্সপোর্টের কর্মী? হ্যাঁ, আমি ট্রান্সপোর্টের। আমার ননদকে আমি ধরছি, ও বাড়িতে থাকে না। আমার শাশুড়ি থাকে, আমার ননদ থাকে, ও বাড়িতে থাকে না। আমি আমার বাড়ি থেকে, আমি টের পেয়ে আমি বাড়ি থেকে চলে আসছি। ধরুন ওকে আমি এর আগে ফালাকাটা থেকে নিয়ে আসছি। আমার ননদকে পাচার করার সেদিনও চেষ্টা করতে পারেনি আমার জন্য, আমি নিয়ে আসছি গিয়ে। এরপরে আবার যোগাযোগ করা শুরু করতে, তারপর আমি করে এতই যদি অশান্তি করতেছে, আবার পাচার করার চেষ্টা করছে, তাহলে ওই ছেলেটাকে আমি ধরে ওর সেজে আমি কথা বলছি। বলে কি হোটেলে যাব, আসো, এটা ওটা ডকুমেন্ট নিচ্ছ তো, এইভাবে আমাকে ফোন করে বলে এত আরও নোংরা ভাষায় কথা বলে। পাচার করার চেষ্টা। ওর পকেটে এত টাকা কই আসলো? ও তো সাধারণ কাজ করে বলছে, পাচার করার অ্যাডভান্স টাকা পেয়ে গেছে ও।
এখন আপনাদের কথা হয়েছে, আপনারা বের করুন ও কোথায় পাচার করবে, কি ব্যাপার এখন আপনাদের হাতে। প্রেমের প্রলোভন হ্যাঁ, দেখিয়ে পাচার করার চেষ্টা করছে, প্রেমের প্রলোভন আপনার করে। ননদের সাথে কিভাবে পরিচয় হলো, কতদিন আগে পরিচয়? সেটা ওনাকে বলুন। আপনার ননদের আমরা সাথে কিভাবে পরিচয়? ওটা তো আমরা জানি না, আমরা জাস্ট আমরা ধরে পাচ্ছি, কিভাবে ধরলেন আপনারা? আমরা ধরছি ফোনে কথা বলে, ফালাকাটা গেছে, ফালাকাটা ওর সঙ্গে হোটেলে ছিল, ঠিক আছে? কবে? কবে, কয় তারিখ ছিল সেদিন? 2-3 দিন আগে, 2-3 দিন আগে। এখন আপনাদের কাছে আপনার, হ্যাঁ ওর বাড়িতে আছে, আমরা নিয়ে আসবো, ওকেও নিয়ে আসবো। আজকে এখানে কিভাবে আসলেন? আজকে ও আমাকে ফোন করে, জানে না যে আমি ওর বৌদি হই, ওর হিসাবে আমি কথা বলি, কি কি খারাপ কথা বলি, আমি শুধু হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে আসছি, হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে আসছি ওকে ধরার জন্য। আমি যা বলছি শুধু হ্যাঁতে হ্যাঁ। আজকে এইভাবেই আসছি। আচ্ছা, কোথায় যাওয়ার কথা ছিল না, কি বলেছিলেন? আজকে উনি জানি না কোথায় যাওয়ার কথা ছিল, অ্যাকচুয়ালি বলছিল কেরালা নিয়ে যাবেন। আপনাকে? হ্যাঁ, আমাকে না, আমার ননদকে, বাট কেরালা নিয়ে যাবে। আপনার ননদের ফোন কি আপনারা নিয়ে নিয়েছেন? হ্যাঁ, নিয়েছি। কবে নিয়েছেন? আমরা ফোন নিয়েছি পরশু। ওর সাথে কিভাবে পরিচয় হলো? ওটা উনি বলবে, কতদিন আগে পরিচয়? সেটা তো আমরা জানি না। ওটা ফালাকাটাতে হোটেলে গেল, তখন বাড়ির লোক কি জানতো না? আমি, ওর দাদা বাড়িতে থাকে না, আমি আমার বাড়িতে থাকে, আমার বাপের বাড়িতে থাকে, আমাদের যেহেতু বিয়ে হয়নি, ওর দাদা বাড়িতে থাকে না, তো আমি টের পেয়ে আসছি, বলছে বাড়ি থেকে মেয়ে নেই। আমি ফালাকাটা ধরুন ওর নননকে ফোন করে লোকেশন ট্র্যাক করে নিয়ে আসছি। ফালাকাটায় হোটেলে যান, পাওয়া যাবেন হিস্টোরি সহ। মেয়েরা বাড়িতে কি মেয়েটার বাড়িতে মেয়ের বাচ্চা আছে, দুটো ছোট ছোট বাচ্চা আছে, ওই বাচ্চাকে মেয়ে বিবাহিত স্বামী কোথায় থাকে? স্বামীর বাড়িতে থাকে। বাড়িতে থাকে? ওর জন্য আজকে ওদের স্বামী স্ত্রীর মধ্যে অ্যাফেয়ার চলছে। এটা বাড়ি কোথায়? ননদের বয়স কত? ননদের বয়স কত? 24 বয়স হবে। বাড়ি কোথায় বলেন? ওর শ্বশুর বাড়ি হচ্ছে মাথাভাঙা, আর বাপের বাড়ি হচ্ছে বামনহাট। তাহলে এই অ্যাফেয়ারটা কি বাপের বাড়ি থেকে চালাতো? হ্যাঁ, ওকে এখন বাপের বাড়িতে থাকে? এখন শ্বশুর বাড়িতে আমরা পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে? 2 জায়গাতে থাকে। ফোনটা আমি পরশুদিন নিয়েছি। তারপর থেকে আপনি কথা বলে আপনি হ্যাঁ, এখানে এসেছেন? হ্যাঁ। আপনার নাম? আমার নাম চন্দনা সরকার। আপনাকে যখন উনি দেখলো, দেখে কি হলো? দেখে ওকে দাদাকে দেখছে ছুটে পালাচ্ছে। আমাদের বাস স্ট্যান্ডের যে দাদারা আছে ওনারা হেল্প করছে। ওর যেতে দোষ না থাকে ও কেন ছুটে পালাবে? আমরা তো ওকে মারতাম না, আমরা মারিও নেই, পাবলিকে মারছে, আমরা কোনো ওর গাতে হাত তুলি নেই, পাবলিকে মারছে। আমরা আসছি, ও ছুটে পালালো আমাদের দেখে, দাদারা ধরছে। ওইদিকে একটা হোটেলে লুকায়ে ছিল, গিয়ে দরজা চাপায় লাগাই দিছিল। আমার নাম চন্দনা সরকার।